সাকিবের ১০ বছর পর অস্ট্রেলিয়ায় ঘরোয়া টি-২০ লিগ খেলতে দেশ ছেড়েছেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন। বিগ ব্যাশের বর্তমান চ্যাম্পিয়ন হোবার্ট হারিকেন্সের হয়ে খেলবেন তিনি। এখন শুধু মাঠে নামার অপেক্ষায়। গত মৌসুমে হোবার্ট হারিকেন্সে সুযোগ পেয়েছিলেন রিশাদ, সেবার বিসিবির অনাপত্তিপত্র না পাওয়ায় যেতে পারেননি। এবার আগেভাগেই রিশাদ পেয়েছেন অনাপত্তিপত্র। বিপিএল নিলামে সে কারণে তার নামও ছিল না। হোবার্টে বিদেশি ক্রিকেটার আছেন ৩ জন। রিশাদ ছাড়াও তারা দলে নিয়েছে ২ ইংলিশ ক্রিকেটার রেহান আহমেদ ও ক্রিস জর্ডানকে। জর্ডান সর্বশেষ ২ মৌসুমে হোবার্টে খেলেছেন। গত আসরে দলকে চ্যাম্পিয়ন করার পথে তিনি নিয়েছেন ৭ উইকেট। ২০২৩ আসরে নিয়েছিলেন ৯ উইকেট। ডেথ ওভারে জর্ডানের উপরই নির্ভর করে হোবার্ট। এবার বিগ ব্যাশের ড্রাফটে সবার আগে জর্ডানকেই দলে ডেকেছে তারা। দ্বিতীয় কলে হোবার্ট নিয়েছে রিশাদকে। পরপর ২ বার রিশাদকে দলে নিয়েছে হোবার্ট। এই লেগ স্পিনারকে ঘিরে ভিন্ন কোনো পরিকল্পনা আছে দলটির। ড্রাফটের তৃতীয় রাউন্ডে বিদেশি খেলোয়াড় কেনার সুযোগ হাতছাড়ার পর চতুর্থ রাউন্ডে ইংলিশ লেগ স্পিনার রেহান আহমেদকে দলে নিয়েছে। হোবার্টের ৩ জন বিদেশি ক্রিকেটারের মধ্যে ২ জনই লেগ স্পিনার। ২ জনই আবার ব্যাট হাতে অবদান রাখতে পারেন। রিশাদ স্বীকৃত টি-২০ খেলেছেন ৯৬টি, 51টি। তার স্ট্রাইক রেট ১৩৪.৩৯। রেহান ১৩ নভেম্বর সর্বশেষ প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছেন। এরপর চোটে পড়েছেন তিনি। বিবিসি জানিয়েছে তার এই চোট বিগ ব্যাশে খেলায় প্রভাব ফেলবে না। প্রথম শ্রেণীর ক্রিকেটে তার সেঞ্চুরি আছে ৬টি, সব ধরনের টি-২০তে। ৮৬ ম্যাচে তার 52টি। স্ট্রাইক রেট ১২৩.৮৩। বাংলাদেশের হয়ে বিগ ব্যাশ খেলেছেন সাকিব আল হাসান। ২০১৩-১৪ মৌসুমে খেলেছেন অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে। ২০১৪-১৫ মৌসুমে খেলেছেন মেলবোর্ন স্টার্স দলে। ১৪ ডিসেম্বর শুরু হচ্ছে এবারের বিগ ব্যাশ। রিশাদের দল হোবার্ট হারিকেন্সের প্রথম ম্যাচ ১৬ ডিসেম্বর।